রূপগঞ্জে হাজী আইতালি ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করলেন এমপি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় অবস্থিত হাজী আইতালি ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের এমপি পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য জনাব মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া। মতবিনিময় সভায় তিনি শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনের নানা সমস্যা, বিদ্যালয়ের অবকাঠামোগত ঘাটতি এবং খেলাধুলা সহ নানা দাবি দাওয়া তুলে ধরেন। শিক্ষার্থীদের বক্তব্য মনোযোগ সহকারে শুনে জনাব মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া আশ্বাস দেন যে বিদ্যালয়ের সার্বিক সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে হলে শিক্ষার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার্থীদের সুস্থ দেহে সুস্থ মন গঠনের জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় খেলাধুলার সামগ্রী সরবরাহ করার প্রতিশ্রুতি দেন। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সমাজসেবক ও তরুণ প্রজন্মের জনপ্রিয় নেতা জনাব মোস্তফা মনোয়ার ভূঁইয়া শাওন। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা দেশের সম্পদ, তাদের প্রতিটি দাবি যৌক্তিক, আর এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা একসাথে কাজ করব। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারাব পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর সাউদ, বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং এলাকার বিভিন্ন স্তরের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সমস্যা, মাঠ সংস্কার ও শিক্ষা সামগ্রীর সংকটে শিক্ষার্থীরা ভুগছিল। এমপি পদপ্রার্থী দীপু ভূঁইয়ার এই আশ্বাস শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং দীপু ভূঁইয়াকে ধন্যবাদ জানায়। স্থানীয় জনসাধারণের মতে, এ ধরনের উদ্যোগ শুধু শিক্ষার পরিবেশ উন্নত করবে না, বরং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে দেশ গঠনে এগিয়ে আসতে।